হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমার আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকাল থেকে নয়, রাত থেকে পুরো বৃষ্টি হবার জন্য পুরো গাছপালা চারিদিক পুরো ভেজা হয়ে আছে। আর আমাদের পাখিগুলো দেখো সেই ভেজা ভেজা প্রকৃতিটা বসে বসে উপভোগ করছে। সকালের ওই বৃষ্টি ভেজা সুন্দর মুহূর্তটা তোমাদের দেখানোর জন্য ভিডিও করে নিয়েছিলাম। আর তারপর দেখো আর কিচ্ছু ভিডিও করিনি। তারপরে একেবারে আমি রান্নার পর ভিডিও শুরু করেছি। তো কি কি রান্না করেছি সেগুলোই দেখিয়ে দিলাম তোমাদের। কষা কষা চিকেন করেছিলাম আজকে দুপুরে, আর হচ্ছে ভেন্ডি ভাতে দেওয়া হয়েছিল যেটা বাবা খাবে, আর নিচেটা হচ্ছে স্পেশালি বাবার জন্য ঝিঙ্গা আর আলু দিয়ে জিরা বাটা দিয়ে ঝোল করেছিলাম, বুঝলে? কারণ বাবা সবসময় চিকেনটা খায় না, সেই কারণে বাবার জন্য একটু ওই রকম খাওয়া দাওয়া করেছিলাম। আর এদিকে দেখো, চলো আজকে তোমাদের একটু আমাদের ছাগল বাচ্চাগুলোকে দেখিয়ে দিই। তো একদিন হয়ে গেছে আর ওরা দেখেছো আজকে কত সুন্দর, এই দেখো গা হাত পুরো না পরিষ্কার, কত সুন্দর। ওরা হালকা হালকা যে দাঁড়াতেও পেরে গেছে, দেখেছো কত ছোট কিউট ওরা দাঁড়িয়ে আছে। মানে কালকে হয়েছে, তাও আজকে কত সুন্দর দেখো দাঁড়িয়ে পড়েছে। এরকমই হয় জানো, কালকে রাতেই দাঁড়িয়ে পড়েছিল, আজকে আরও ভালো করে দাঁড়াতে পারছে। আর এদের নাম কি জানো? ছেলেটার নাম মুন্না আর মেয়েটার নাম মুন্নি। নামগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ছাগলের কাছ থেকে তো ঘুরে এসে এখানে চেয়ারে বসেছিলাম, ভাবছিলাম কি করব, হঠাৎ মনে হলো যে দুটো বিস্কুট খাই। তাই বিস্কুট দুটো বার করে এনে দেখো খেতেই শুরু করলাম। আর এগুলো কী বিস্কুট বলো তো? সুগার ফ্রি বিস্কুট। এটা না কালকে বাবা সবে নিয়ে এসছে প্যাকেটটা, আর মা কেটে রেখেছিল, আর সেটাই আমি এখন বসে বসে খাচ্ছিলাম। এই বিস্কুটটাকে বলে সুগার ফ্রি, মিষ্টি নেই, কিন্তু এর স্বাদটা না একটু অন্যরকম লাগে, আমার তো খুব ভালোই লাগে। তোমাদের কেমন লাগে জানিও। আর দেখো বিকেলের পরিবেশটাও দেখো, বিকেলের পরিবেশটাও কিন্তু পুরো বৃষ্টি, কারণ সারাদিনই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। পরপর কয়েকদিন বৃষ্টি হয়েই চলেছে। আর সন্ধ্যাবেলায় দেখো এই যে মা চপ নিয়ে এসেছিল, বাবা চপ নিয়ে এসেছিলো, সেটা দিয়ে মুড়ি মাখানো হয়েছিল। তো সেই মুড়িটা আমি খাচ্ছিলাম এই যে পেঁয়াজ টেয়াজ দিয়ে। এই যে দেখো রাতে রান্না করে চলে এসেছি, আর আলু ভাজা করব, সেই জন্য আলুটা একবারে না সে ঘর দিয়ে কুটে নিয়ে চলে এসেছি। বাইরে তো ভীষণ বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, পুরো যে কাদা কাদা হয়ে আছে বাইরেটা। না কাদা নয়, আমাদের এখানে ইট বেছানো আছে, তাই কাদা আর নেই। কড়া বসিয়ে দিয়েছি, চলো আলুটা ভেজে নিই। দেখো এই যে গরিলের এপাশটা তো সবসময় ফাঁকা থাকে, আজকে মা দেখেছো পুরো কাপড় টাপড় দিয়ে সুন্দর করে দরজা টরজাগুলো না ঘেরে দিয়েছে, যেহেতু বাচ্চাগুলো আছে, আর লাইটটা জ্বলছে গরিলের ভিতরে, বুঝলে? আর এই একটা জিনিস দেখো, এই গাছটা না লাউ গাছ, জানো এত বৃষ্টি হয়েছে পড়ে গেছে, বাবা কালকে ভালো করে ওকে তুলে দেবে। মন্দির বাচ্চাগুলো এখন চুপচাপ ঘুমাচ্ছে, অনেকটা রাত হয়ে গেছে সেই কারণে আর কি। আর আমার আজকে আলু ভাজা চলছে। দেখো আমার আলু ভাজাটা রেডি হয়ে গেছে, আর বেশ লাল লাল করে কিন্তু ভেজেছি। আর এইটুকু আলু কেন ভেজেছি জানো? দাঁড়াও বলছি। আজকে আমি একটা আলু ভেজেছি, তাই জন্য এইটুকু আলু ভাজার কারণ হচ্ছে আমি চপ দিয়ে তো মুড়ি খেয়েছিলাম, আমি বললাম, আর আমার সাথে বোনও খেয়েছিল। আর হচ্ছে মা মা ভাত খাবে, আর বাবা আলু ভাজা দিয়ে শুধু খাবে, সেই কারণে হচ্ছে আলু ভাজাটা বাবার জন্য করা হয়েছে, তাই এইটুকু আলু ভাজা, বুঝলে? আর আমার না কিছু খেতে ভালো লাগছে না, আমি মুড়িটা খেয়েছিলাম, তাই আমার পেটটা একটু ভরা আছে, আর এত রাতে আর ভালো লাগছে না কিছু খেতে, তাই জন্য হচ্ছে আজকে একটু কম আলু ভাজা। আজকে রাতের খাবারটা তেমন কিছুই নয়, আলু ভাজা যেটা বাবা খাবে, আর আমি তেমন কিছু আজকে আর খাবো না, ভালো লাগছে না। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।